আজকের আলোচ্য বিষয় নফস সম্পর্কে। নফস সম্পর্কে আলোচনা করার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে, অনেক জায়গায় ওয়াজ শুনেছি, আওয়াজ শুনেছি, অনেক মাহফিলে গিয়েছি, কিন্তু এই নফস সম্পর্কে আলোচনা মোটেই নাই। কোথাও নফস সম্পর্কে আলোচনা করে না। কোরআনে নফস এবং রুহু এবং রব এই সম্পর্কে বহু আয়াত রয়েছে, যেগুলো সম্পর্কে আলেম ওলামারা ওয়াজ নসিহতে উল্লেখ করে না এবং এ সম্পর্কে ব্যাখ্যা দেয় না। কেন যে দেয় না সেটা আমার জানা নাই। আর এই ব্যাখ্যাগুলো না দেওয়ার কারণে কোরআনে যে নফস এবং রুহু এবং রব এই কথাগুলোর আরবিতে উল্লেখ আছে এবং এর বাংলাটা কি, এটা সম্পর্কে কোনো আলেম মাওলানা বেশিরভাগ ওয়াজে আলোচনা করেন না। যদি 50টা ওয়াজ শোনেন তাহলে একটা মাহফিলে এরকমের আলোচনা করে কিনা সন্দেহ। তারা নফস সম্পর্কে আলোচনা তো করেই না, বরঞ্চ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, রাজনৈতিক ফিতনা নিয়ে তারা মাতোয়ারা বিভিন্ন কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, দলীয় কথাবার্তা, এগুলো নিয়ে তারা মাতামাতি করে এবং এগুলো করেই ওয়াজ নসিহতের নামে এগুলো করেই তারা টাকা কামায় এবং পাবলিককে ওয়াজের নামে জগা খিচুড়ি মার্কা কথাবার্তা এবং ইসলামী আইন কানুন, কোরআনের যে নিয়মকানুন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো তারা করে না। তারা ওয়াজে এসে, প্যান্ডেলে এসে নবাবের মতো যার যার গীত সেই গেয়ে যায়। কোরআনের কথা, কোরআনের ব্যাখ্যা, তর্জমা এগুলো খুব কমই হয়। বিশেষ করে নফস এবং রুহ সম্পর্কে তারা মোটেই আলোচনা করেন না, যার কারণে আরবি সম্পর্কে আমাদের সমাজে কম সংখ্যক লোক জানে। তাদেরকে যদি আরবি শব্দগুলো বাংলাতে না বুঝিয়ে দেওয়া হয়, তাহলে এই আরবি না জানা লোকগুলো কিভাবে কোরআন বুঝবে, ইসলাম বুঝবে এবং সেই পথে হাঁটবে? তাই আজকে আলোচ্য বিষয় নফস সম্পর্কে। কোরআনে বহু জায়গায় নফস সম্পর্কে বলা হয়েছে। নফস শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রাণ বা জীবাত্মা বলা যায়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ওই ব্যক্তির নফস খারাপ, ওই ব্যক্তির নফসও খারাপ, ওই ব্যক্তির নফস ভালো না। অর্থাৎ আমরা বোঝাতে চাই এই কথা দিয়ে যে ওই ব্যক্তির স্বভাব ভালো না, ওই ব্যক্তির আচরণ ভালো না। স্বভাব, নফস অর্থ হচ্ছে প্রাণ। আর প্রাণকে যদি বুঝতে হয় তাহলে স্বভাব, এই স্বভাবটাকে একটু বিশ্লেষণ করতে হয়। স্বভাব, স্ব মানে নিজ, ভাব মানে চিন্তা, নিজস্ব চিন্তা, নিজের চিন্তা। স্বভাব, চরিত্র। আমি যে চিন্তা করি আমি ঠিক সেরকম, আমি যা চিন্তা করি আমি ঠিক সেরকম। তার মানে আমার যে স্বভাব আমি ওই রকমই। যার স্বভাব ভালো সে ভালো, যার স্বভাব খারাপ সে খারাপ। অর্থাৎ নফস বা প্রাণ, প্রাণ হচ্ছে প্রাণীর পরিচালক। প্রাণ প্রাণীকে পরিচালনা করে। সমগ্র জগৎব্যাপী প্রাণ রয়েছে, সমগ্র জগৎব্যাপী নফস রয়েছে। প্রত্যেকটা প্রাণীর নফস রয়েছে, প্রত্যেকটা গাছের নফস রয়েছে, প্রত্যেকটা উদ্ভিদের নফস রয়েছে। এই প্রত্যেকটা উদ্ভিদের নফস রয়েছে এবং প্রত্যেকটা গাছের নফস রয়েছে, প্রত্যেকটা প্রাণীর নফস রয়েছে এবং মানুষেরও নফস রয়েছে। নফস অর্থই হচ্ছে
প্রাণ, অর্থাৎ সমগ্র জগৎব্যাপী প্রাণের খেলা, প্রাণের উৎসব। জড়জগৎ, উদ্ভিদ জগৎ, জীবজগতে প্রাণের খেলা। প্রতিটা জীবের মধ্যেই প্রাণ রয়েছে। জড়জগতে প্রাণ ঘুমন্ত অবস্থায় রয়েছে, আর উদ্ভিদ জগতে তন্দ্রা অবস্থায় রয়েছে, আর জীবজগতে একটু চেতন অবস্থায় রয়েছে, আর মনুষ্য জগতে আর একটু বেশি চেতনা হিসেবে রয়েছে। আর যাহারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, তাদের ভিতরে নফস পরিপূর্ণরূপে প্রকাশ পায়। আর যাহার ভিতরে নফস পুরোপুরি অর্থাৎ পরিপূর্ণরূপে প্রকাশ পায়, তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। এবং যার মধ্যে নফস পরিপূর্ণরূপে প্রকাশ পায়, তার মধ্যে রুহু ওই নফসকে পরিপূর্ণরূপে ভিতরে নিয়ে নেয়, নিজের করে নিয়ে নেয়। তখনই সেই ব্যক্তি আল্লাহওয়ালা, তখনই সেই ব্যক্তি ওলি আল্লাহ, তখনই সেই ব্যক্তি আল্লাহর বান্দা। আর এই নফসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত আমি আলোচনা করব। সেটা হচ্ছে কুল্লু নাফসিন জাইকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। এর অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তারপর তোমরা আমাদেরই দিকে ফিরে আসবে। যদি আর একটু ভালো করে বলা যায়, তাহলে বাংলায় বলি, সেটা হচ্ছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তারপর আমাদেরই দিকে ফিরে আসে। এটা হচ্ছে একেবারে স্বতঃসিদ্ধ এবং শাব্দিক অর্থের বঙ্গানুবাদ। আর অন্যান্য কোরআন শরীফ যারা বঙ্গানুবাদ করেছেন, অনুবাদ করেছেন, তারা এখানে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছেন। সেটা হচ্ছে এখানে সুম্মা ইলাইনা, ইলাইনা অর্থ হচ্ছে আমাদেরই দিকে। কিন্তু অন্যান্য যারা কোরআন বঙ্গানুবাদ করেছেন, এই ইলাইনার এই জায়গায় কি লিখেছে? এখানে আল্লাহ পাক বহু বচনে বলেছেন আমাদেরই দিকে। ইলাইনা অর্থ হচ্ছে আমাদেরই দিকে। আর অন্যান্য যারা জগা খিচুড়ি পাকিয়ে রাখছে, প্রায় প্রত্যেকটা কোরআনের বাংলানুবাদে দেখবেন ওইখানে ইলাইনা আমাদেরই দিকে, এই জায়গায় লিখেছে আমার দিকে। অর্থাৎ আনা মানে হচ্ছে আমি, আর ইলাইনা মানে হচ্ছে আমাদেরই দিকে। তেমনি আনা মানে হচ্ছে আমি, আর নাহনু মানে হচ্ছে আমরা। কোরআনের আমি এবং আমরা, এই দুইটার ভিতরেও জগা খিচুড়ি পাকিয়ে রেখেছে এবং সাধারণ জনগণকে পথভ্রষ্ট করছে। কারণ নাহনু মানে হচ্ছে আমরা। কোরআনের বহু আয়াতে নাহনু শব্দটি ব্যবহার করা হয়েছে। এর বাংলা অর্থ হচ্ছে আমরা, অর্থাৎ বহু বচন। আর বাংলাদেশের বিভিন্ন কোরআনের বঙ্গানুবাদে এই আমরার জায়গায় আমি লিখেছে। কেন আমি লিখেছে? কি অধিকার আছে তাদের আমরার জায়গায় আমি লেখার? আল্লাহ পাক যেখানে নাহনু আমরা লিখেছে, আমরা বলেছে, ইহাই আয়াতের মধ্যে দিয়ে পাঠিয়েছে। সেখানে বঙ্গানুবাদ করতে যে নাহনুর বঙ্গানুবাদ আমরা না করে আমি করে সেটাকে জনগণের সামনে উপস্থাপন করছে। আল্লাহ কি বোঝেন না? না, এই যারা বঙ্গানুবাদ করছেন এরাই আল্লাহ থেকে বেশি বোঝে। কথা বললে তারা বলেন যে কোরআনের বঙ্গানুবাদ করতে যে যদি আমরার জায়গায় আমরাই রাখা হয়, তাহলে নাকি সাধারণ জনগণের মতিভ্রম হবে। তারা নাকি
এই আমরা শব্দ পড়ে নাকি বিভ্রান্তিতে পড়বে, তারা নাকি শিরক করে ফেলবে। এই কথাটা আল্লাহ জানেন না? আল্লাহ জানতেন না যে নাহনু এই কথা আমি যদি কোরআনে দেই, কোরআনে উল্লেখ করি, তাহলে সাধারণ জনগণ বিভ্রান্ত হবে, তারা শিরক করবে, মুশরিক হয়ে যাবে? এটা আল্লাহ পাক জানতেন না? না আল্লাহ পাক ভুল করেছেন নাহনু এই শব্দটি কোরআনে ব্যবহার করে আয়াতের সঙ্গে? আল্লাহকে ভুল করতে পারেন? কখনো নয়। তাহলে যারা কোরআনের তর্জমা করছেন, কোরআনের অনুবাদ করছেন, তারা নাহনু এর অর্থ হবে আমরা, সেখানে আমি কেন লিখছেন? তাহলে কি বুঝবো আল্লাহ ভুল করছেন এবং যারা বঙ্গানুবাদ করছেন তারা সংশোধন করে দিচ্ছেন? আল্লাহর উপর দিয়ে খবরদারি, আল্লাহর উপর দিয়ে মাতবারি, এটা আল্লাহ সহ্য করবে না। কোরআনের যেটা অর্থ, শব্দের অর্থ, আমাকে সেটাই করতে হবে। আমি কেন আল্লাহর উপর দিয়ে মাতবারি করতে যাব? প্রত্যেকটা কোরআনের অনুবাদেই নাহনু এর অর্থ হচ্ছে আমরা, অথচ এখানে লিখে রেখেছে আমি। কেন? কেন আল্লাহর উপর দিয়ে মাতবারি? আল্লাহ কি কম বোঝে যে তাকে সেই আমরার জায়গায় আমি লিখে কোরআনকে সংশোধন করা হচ্ছে? আর এই জগা খিচুড়ি মার্কা তর্জমা বাংলাদেশে ছেয়ে গেছে। প্রায় কোরআন শরীফ পড়েই দেখবেন নাহনু এর বাংলা লিখে রেখেছে আমি, যেখানে হবে আমরা। যদি নিরপেক্ষ এবং সত্যদ্রষ্টা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তি আমরার জায়গায় আমি লিখবে না, আমরার জায়গায় আমরাই লিখবে। আর যারা পথভ্রষ্ট, যারা গোজামিল দিতে চায়, যারা আল্লাহকে সংশোধনবাদী হিসেবে দেখে, তারা ওই আমরার জায়গায় আমি লেখে, আমির জায়গায় আমি লেখে, আবার আমরার জায়গায়ও আমি লেখে, আল্লাহর ভুল সংশোধন করে দেয়। এত বড় স্পর্ধা তোমাদেরকে কে দিয়েছে? কোরআনের বাংলা করতে যেয়ে তারা আমরার জায়গায় আমি লিখে কোরআনকে একটা বিপদগ্রস্ত গ্রন্থ হিসাবে বঙ্গানুবাদ করে মানুষকে বিভ্রান্তির জালে জড়ায় দিচ্ছে। সাধারণ জনগণ বোঝে না, যার কারণে তারা ওই আমি 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 সবই আমি পড়ে। অথচ কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক আমরা বলে নিজেকে সম্বোধন করেছে, আবার আমি বলেও সম্বোধন করেছে। নিশ্চয়ই এর মধ্যে রহস্য লুকিয়ে আছে, যে রহস্যগুলো যারা তর্জমা করেন, যারা বঙ্গানুবাদ করেন, তারা জানেন না এবং না বুঝে তারা আমরার জায়গায় আমি লিখে কোরআনকে সংশোধন করে আল্লাহর উপর দিয়ে খবরদারি করছে। এটা মোটেও উচিত নয়। আল্লাহ সব দেখেন, সব বোঝেন এবং তিনি সমস্ত কিছু বুঝে শুনেই কোরআনে নাহনু ব্যবহার করেছেন। আর সেইখানে আমরা বুঝে শুনে এই নাহনুকে আমরার জায়গায় আমি লিখে কোরআনকে সংশোধন করছি। আমাদের স্পর্ধা কত! আর আমরা নিজেদেরকে পণ্ডিত বলে জাহির করি। এবার আসুন নফস সম্পর্কে কোরআনে কতকগুলো আয়াত রয়েছে। তার মধ্যে যে আয়াতটি পাঠ করলাম সেখানে বলা হয়েছে প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই নফসটা হচ্ছে আল্লাহর জাতিনূর থেকে জাতনূর প্রলম্বিত হয়ে সেফাতের সেফাত রূপে নফসের উৎপত্তি সেফাতি নূর থেকে। এই সেফাতি নূর থেকে নফসের উৎপত্তি, নফসের উচ্চারণ। আর এই সমগ্র বিশ্বব্যাপী নফসেরই লীলা চলছে। আর এই নফস সর্বোচ্চ মাত্রায় প্রকাশিত হচ্ছে মানুষের মধ্যে, আর সর্বোচ্চ মাত্রায় সীমাতীতভাবে নফস প্রকাশিত হচ্ছে মহান আল্লাহ পাকের ওলিদের মধ্যেই
নফস সর্বোচ্চ রূপে প্রকাশিত এবং বিকশিত। আর যার মধ্যে নফস প্রকাশিত এবং বিকশিত হয়, সত্যের উপর নফস প্রতিষ্ঠিত হয়, নফস দর্শন হয়, তখনই তার মধ্যে রূহ জাগরিত হয় এবং রূহ জাগরিত হয়ে নফসকে ঘিরে ফেলে, নফসকে তার মধ্যে নিয়ে নেয়, অর্থাৎ বাকাবিল্লা হয়, অর্থাৎ ফানাফিল্লা হয়, বাকাবিল্লা হয়। চিনি এবং পানি মিশ্রিত হলে যেমন হয়, নফস এবং রূহ মিশ্রিত হয়ে ঠিক তদ্রূপ হয়। তখন ওই আল্লাহর ওলি আল্লাহময় হয়ে যায়। তখন ওই আল্লাহর ওলি যা দেখেন আল্লাহই দেখেন, তখন ওই আল্লাহর ওলি যা বলেন তা আল্লাহই বলেন, তখন ওই আল্লাহর ওলি যা করেন তা আল্লাহই করেন। এ সম্পর্কে কোরআনেও আয়াত রয়েছে। এরকম একটা হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, সংক্ষেপে আমি বলি, যে যখন একজন ব্যক্তি সে আল্লাহময় হয়ে যায়, তখন সেই ব্যক্তির হাত আল্লাহর হাত, সেই ব্যক্তির চোখ আল্লাহর চোখ, সেই ব্যক্তির পা আল্লাহর পা, সেই ব্যক্তির চিন্তা আল্লাহর চিন্তা, সেই ব্যক্তির কর্ম আল্লাহর কর্ম, সেই ব্যক্তির কথা আল্লাহর কথা, এবং সেই ব্যক্তির শোনা আল্লাহর শোনা। সে ব্যক্তি আল্লাহময় হয়ে যায়। আর এভাবেই সে আল্লাহর মধ্যে নিজেকে ফানা করে দেয়, বাকাবিল্লায় প্রতিষ্ঠিত হয়, অধিষ্ঠিত হয়। তারাই আল্লাহর ওলি। আর যারা এই পথে নেই, বিভ্রান্তিতে ভুগছেন, তারা এসব বুঝবেন না এবং তাদের তকদির তাদেরকে এসব বুঝতে দেবে না। তারা আমার এই আলোচনা শুনে তাদের গায়ে আগুন ধরে যাবে। তারা নানা রকম কথাবার্তা বলবে, আমাকে উল্টে আরও বলে যে আপনি কোরআন ভালো করে বলেন, পড়েন, ভালো করে বোঝেন, তারপর মানুষকে বলেন। আমি এ কথাগুলো বলার আগে কোরআন পড়ে এসেছি, কোরআন জেনে এসেছি যতটুকু সম্ভব। কারণ কোরআন হচ্ছে জ্ঞানের অনন্ত সাগর। এই সাগরের মধ্যে ডুব দিলে হারিয়ে যেতে হয়। কোরআন বোঝা এত সহজ নয়, আর 1-2 দিনের ব্যাপারও নয়। কোরআনকে বুঝতে হলে মাসের পর মাস, বছরের পর বছর ধ্যান সাধনা করতে হয়, মোরাকাবা মুশাহাদা করতে হয়, আল্লাহর ওলিদের সহবত থাকতে হয়। না হলে ওই আরবি জানা পণ্ডিতদের সহবত থাকলে ওই রাজনীতি শিখবেন, ওই ফকরাবাজি শিখবেন, মাজার ভাঙা শিখবেন, আর ওই জ্বালাময় বক্তব্যই দিতে শিখবেন। মানুষকে কিভাবে উস্কানি দিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা বিচ্ছিন্ন করা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সেই উস্কানিমূলক বক্তব্যই শিখবেন ওই নামধারী আলেম ওলামাদেরকে, যদি তাদের সঙ্গে সহবত থাকেন। আর আল্লাহর ওলিদের সহবত থাকলে, যারা আল্লাহর খাঁটি ওলি, যারা নায়েবে রসুল, যাদেরকে আল্লাহ নায়েবে রসুল হিসেবে কবুল করে নিয়েছেন, তারাই। শুধু আরবি জানলেই নায়েবে রসুল হয় না। নায়েবে রসুল হতে হলে নফসকে সম্পূর্ণরূপে পবিত্র করতে হয়। সমস্ত মোহকালিমা থেকে নফসকে পবিত্র করতে হয়। লোভ, মোহ, আশা, বাসা, ভালোবাসা, সমস্ত রকমের আশা আকাঙ্ক্ষা থেকে, কামনা বাসনা থেকে নফসকে পবিত্র করতে পারলেই তিনিই হচ্ছে আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর রহমতে, আল্লাহর রহিমরূপী দান সে পেয়ে যায় আল্লাহর রহমতে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। তাই নফস সম্পর্কে আমাদেরকে আরও বিশদভাবে জানতে হলে কোরআন বেশি বেশি পড়তে হবে, এবং যে সমস্ত কোরআন আল্লাহর ওলিদের দ্বারা তর্জমা হয়েছে এবং বঙ্গানুবাদ করা হয়েছে, সেই সমস্ত কোরআন শরীফ পড়লে, কোরআনের তর্জমা পড়লে কিছুটা বুঝে আসবে। তবে কপাল থাকতে হবে এবং তকদির থাকতে হবে। যদি তকদির না থাকে, তাহলে আপনি ও পথে যাইতেই পারবেন না। কারণ তকদির হচ্ছে মারাত্মক বিষয়। যার যেদিকে তকদির রয়েছে সে সেদিকেই যাবে। যার কপালে হিদায়েত নেই, সে কখনো এই পথে আসতে পারবে না, আল্লাহর ওলিদের পথে যেতে পারবে না। তারা আল্লাহর ওলিদেরকে অনেক বেশি কথা, অনেক খারাপ কথা, কুকথা বলে নিজেদের কপালে নিজেরাই পুড়িয়ে যাচ্ছে, যাহা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। একজন প্রথিতযশা আলেম, যিনি মুফাসসির ছিলেন কোরআনের, নাম হচ্ছে দিলওয়ার হোসেন সাইদি। উনি কোরআন পড়তেন, বুঝতেন, তর্জমা করতেন, বিরাট ওয়াইজিন ছিলেন। সারা বিশ্বময় সে ওয়াজ করিয়ে বেড়াতেন। অথচ উনি
ওয়াজের মধ্যে আপনারা দেখতে পাবেন ওনার ওয়াজ, সেই ওয়াজে উনি বলেছিলেন যে জীবিত অথবা মৃত একজন আল্লাহর অলি, আল্লাহর পীর একটা চুলও বাঁকা করতে পারে না। কত বড় দুঃসাহস, কত বড় কথা, যে জীবিত অথবা মৃত কোনো পীর কারো একটি বা আমার একটি চুলও বাঁকা করতে পারে না। এটা দেলোয়ার হোসেন সাঈদের মুখ নিঃসৃত বাণী, যার কারণে তাকে জেলের মধ্যে ধুকে ধুকে মরতে হয়েছে। আল্লাহর ওলিদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, খারাপ বক্তব্য দেয়া, মানুষের সামনে তাদেরকে খাটো করা চরম অন্যায়, যার খেসারত তাকে দিতে হয়েছে। আবার দেখবেন মামুনুল হক কি বলেছিল, বাংলাদেশের সমস্ত মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও। তার ওয়াজে শুনবেন, মাজার বলে লিখে, মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও লিখে সার্চ করে দেখবেন যে সে কি বলছিল আর কি ভাবে বলছিল। উচিত সাজা হয়েছে না? সাজা পেয়েছে না? জেলে গারদখানায় যেতে হয়েছে না? শাস্তি পেয়েছে না? টর্চার হয়েছে না? আল্লাহর ওলিদের মাজার ভাঙবা? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবা? আল্লাহর ওলিদের মৃত্যু হয় না। এত সহজ না আল্লাহর ওলিরা। তো আসি মূল কথায়। তাহলে বোঝা গেল যে কোরআন পাকের এই আয়াত থেকে কি বোঝা গেল? কুল্লু নাফসিন জায়কাতুল মউত, সমস্ত নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হয় এবং গ্রহণ করছে, গ্রহণ করে এবং গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কে? নফস। এখানে কিন্তু বলা হয় নাই কুল্লি রুহিন জায়কাতুল মউত। এখানে কিন্তু দেহের কথা বলা হয় নাই যে দেহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রুহুর কথা বলা হয় নাই যে রুহু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে বলা হয়েছে কুল্লু নাফসিন, অর্থাৎ নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বা করে। আর ফিরে যেতে হয়, অর্থাৎ আবার লেখা আছে যে সুম্মা ইলাইনা তুরজাউন, এবং প্রত্যেককেই আমাদেরই দিকে ফিরে আসে বা ফিরে আসতে হবে। তাহলে এই নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এবং এই নফসকেই আল্লাহর দিকে ফিরে যেতে হয়, এই দেহকে নয়। আর এই নফসই হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কারণ আমার এই দেহের মধ্যে নফসই সমস্ত রকমের ভালো মন্দ, সুখ দুঃখ, অভাব অনটন সমস্ত কিছু সে অনুভব করে, বুঝে। আর দেহ কিন্তু তার একটি মাধ্যম সমস্ত কিছু অনুভব করার জন্য। তাই দেহ হচ্ছে নিষ্পাপ, দেহ তৌহিদে বসবাস করে। কিন্তু নফসের সঙ্গে খান্নাস দিয়ে দেওয়ার কারণে নফসের একটি স্বাধীন চিন্তা চেতনা রয়েছে, যার কারণে নফসকে পবিত্র করতে হয়। নফসের যে স্বাধীন ইচ্ছা শক্তি, সেই স্বাধীন ইচ্ছা শক্তিটিকে আল্লাহর রঙে রঞ্জিত করে নিতে হয়। তাহলেই সেই নফস পবিত্র হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। তাহলে মৃত্যুর স্বাদ কিন্তু নফসকেই গ্রহণ করতে হয়, দেহকেও নয় এবং রুহুকেও নয়। রুহু সমস্ত কিছুর ঊর্ধ্বে, রুহু নিজেই আল্লাহ, আল্লাহ নিজেই রুহু। সে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সে কোনো কিছুর ধার ধারে না, সে সমস্ত কিছুর ঊর্ধ্বে বিরাজ করেন। মৃত্যুর স্বাদ শুধু নফসকেই গ্রহণ করতে হয়, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এবং সমস্ত জ্বালা যন্ত্রণায় নফসকেই ভোগ করতে হয়। কবরে দেহ যায়, নফস কিন্তু যায় না। নফস যায় ইল্লিন এবং সিজ্জিনে, সেখান থেকে আবার তাকে এই ধরাধামে পূর্বের কর্মফল নিয়ে কর্মফল ভোগ করার জন্য আবার তাকে ওই আল্লাহর দিকেই ফিরে আসতে হয়। তাই বলা হয়েছে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমাদেরই দিকে ফিরে আসতে হবে, যা প্রতিনিয়ত হচ্ছে এবং প্রতিনিয়ত হতেই থাকবে। তাহলে নফস আবার তিন প্রকার: নফসে আম্মারা,
নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আর এক প্রকারের নফস রয়েছে, সেটা হচ্ছে নফসে ওয়াহেদ। তা আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে নফসের নিম্নের 3 শ্রেণীর: নফস আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। লাওয়ামা নফস, আম্মারা নফস এবং মুতমাইন্না নফস। আম্মারা নফস কোনটা? নফসে আম্মারা কাকে বলে? দেখবেন, যে ব্যক্তি ধর্ম অধর্মের ধার ধারে না, কোনো বিবেক বুদ্ধি নেই, কোনো বোধ জ্ঞান নেই, ভালো মন্দ বিচার জ্ঞান নেই, কোনো ধর্ম মানে না, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে, সমস্ত রকমের আকাম কুকাম তারা করে, যারা করে তারাই হচ্ছে নফসে আম্মারার অধিকারী। তাদেরকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদের কোনো ইবাদত নেই। এরপর হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার অর্থ হচ্ছে সাধক নফস বা আমানু। কোরআনের ভাষায় আরবিতে লাওয়ামা নফসকে আমানু বলা হয়েছে। যত রকমের ইবাদত বন্দেগী সমস্ত কিছুই লাওয়ামা নফসের জন্য, এবং লাওয়ামা নফসকে কেন্দ্র করেই সমস্ত কিছুর আদেশ নির্দেশ দেওয়া হয়েছে। লাওয়ামা নফস হচ্ছে সাধক নফস, যিনি সাধন পথে রয়েছেন, যিনি নিজের নফসকে কন্ট্রোল করার জন্য সাধন পথে হাঁটছেন, চলছেন, নিজের নফসকে পবিত্র করার জন্য সাধনায় সিদ্ধি লাভের জন্য তিনি প্রতিনিয়ত রিয়াজত করে যাচ্ছেন, সাধনা করে যাচ্ছেন। কখনো এই নফসের সঙ্গে যুদ্ধে পরাজিত হচ্ছে, কখনো নফসের সঙ্গে যুদ্ধে জয়ী হচ্ছে। এই জয় এবং পরাজয় এর মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে নফসে লাওয়ামা। আর এই নফসের সঙ্গে যারা জিহাদ করতে করতে জয় পরাজয় হতে হতে একসময় যখন নফসকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, পুরোপুরি পরিপূর্ণ পবিত্রতায় অধিষ্ঠিত হতে পারে, তখনই সেই ব্যক্তি মানুষটা, সেই নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। আর এই নফসে মুতমাইন্নাকেই আল্লাহ পাক বলেছে, আসো শান্তির সহিত এবং প্রবেশ করো জান্নাতে। ইহা কোরআনে রয়েছে। তাই নফসে আম্মারা হচ্ছে বিচারবোধ নেই, নফসে আম্মারা হচ্ছে তার কোনো বিচারবোধ নেই, জ্ঞানবোধ নেই, কোনো ধর্ম অধর্মের বিচার আচার না করেই তারা সমাজে চলে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিভিন্ন রকমের অন্যায় অপরাধের সঙ্গে জড়িত থাকে। আর নফসে লাওয়ামা হচ্ছে সাধক নফস, যিনি নিজের নফসকে কন্ট্রোল করার জন্য মুজাহেদায়, জিহাদে রত রয়েছে। তাদেরকে কোরআনের ভাষায় আমানু বলা হয়েছে। আর যিনি এই নিজের নফসের সঙ্গে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে পরিপূর্ণতায় পৌঁছে যায়, পবিত্র করতে পারে নিজের নফসকে, তখন সেই নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। আর এই নফসে মুতমাইন্না অধিকারী ব্যক্তিরাই হচ্ছে মুত্তাকি, মুমিন এবং মুসল্লি।